ভিডিওর এই পর্যায়ে আমরা আইএলটিএস রাইটিং টেস্ট 2 এর 25টি ইনফর্মাল এবং ফর্মাল ওয়ার্ড শিখব, যেগুলো আইএলটিএস রাইটিং টেস্ট 2 লেখার ক্ষেত্রে আমাদের খুবই কাজে আসবে আর কি। তাহলে আমরা শুরু করছি। 25টি ইনফর্মাল এবং ফর্মাল ওয়ার্ডের মধ্যে রয়েছে প্রথমটা হচ্ছে থিঙ্ক, ফ্যাক্টর, ইস্যু, অ্যাসপেক্ট এন্ড আইটেম। আমরা থিঙ্ক ব্যবহার করব না, আমরা ব্যবহার করব ফ্যাক্টর, ইস্যু, অ্যাসপেক্ট এন্ড আইটেম। প্লেস আমরা বলবো লোকেশন অর সাইট। বায়ার না বলে আমরা বলবো পারচেজার। পার্টস না বলে আমরা বলবো এলিমেন্টস অর কম্পোনেন্টস। আমরা এগুলো রাইটিং এর ক্ষেত্রে ব্যবহার করব। আনসার আমরা ব্যবহার করব রেসপন্স অর সলিউশন। গুড থিং, গুড থিং এর ক্ষেত্রে আমরা বলবো বেনিফিট অর অ্যাডভান্টেজ। গুড থিং এর ক্ষেত্রে আমরা বলবো বেনিফিট, অ্যাডভান্টেজ, অ্যাডভান্টেজ। গুড ইনাফ আমরা বলবো এডিকুয়েট। গুড ইনাফ বলবো আমরা কি এডিকুয়েট। লটস অফ, আ লট অফ, মেনি, নিউমেরাস। টু ডু উইথ আমরা বলবো রিগার্ডিং। টু ডু উইথ আমরা বলবো রিগার্ডিং। গুড, গুড না বলে আমরা বলবো পজিটিভ, ইউজফুল, ভ্যালুয়েবল, অ্যাডভান্টেজাস। ব্যাড, ব্যাড এর পরিবর্তে আমরা বলবো নেগেটিভ অর ডিসঅ্যাডভান্টেজাস। বিগ আমরা বলবো লার্জ, মেজর, নট বিগ। লিটল, লিটল এর ক্ষেত্রে আমরা বলবো স্মল অ্যান্ড মাইনর। অ্যারাউন্ড, অ্যাপ্রক্সিমেটলি আমরা অ্যারাউন্ড বলি না যে অ্যারাউন্ড 5,000 টাকা, সো এক্ষেত্রে অ্যারাউন্ড না বলে আমরা বলবো অ্যাপ্রক্সিমেটলি। গেট, অবটেইন, হ্যাজ গট অর হ্যাভ গট আমরা বলবো হ্যাভ। গিভ, প্রোভাইড অর ডোনেট। ওয়াচ আমরা বলবো অবজার্ভ। স্টে, রিমেইন, কিপ, প্রিজার্ভ। আমরা কিপ বলবো না, আমরা বলবো প্রিজার্ভ। শো আমরা বলবো ডেমনস্ট্রেট অর ইন্ডিকেট। শো এর ক্ষেত্রে আমরা বলবো দেখানো, আমরা বলবো ডেমনস্ট্রেট, ইন্ডিকেট। নিড, নিড মানে কি রিকোয়ার, আমরা নিডের পরিবর্তে আমরা ব্যবহার করব রিকোয়ার। গেস আমরা বলবো এস্টিমেট। হ্যাপেন আমরা বলবো অকার। আনসার আমরা বলবো রেসপন্ড। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।